পরীক্ষার হলেও শিক্ষকের পরিবর্তে ইলেকট্রিক মিস্ত্রি, ব্যাপক চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে। রেখা মহাবিদ্যালয়ে সামার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল পরীক্ষা চলাকালীন উত্তেজনা কলেজ চত্বরে। জানা গিয়েছে, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের পরীক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন লোকালয়ের এক ইলেকট্রিক মিস্ত্রি। বিষয়টি ঘিরে শিক্ষক, কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজের ছাত্র শুভম প্রধান বলেন, এই ধরনের ঘটনা ঘটতে থাকায় আমরা খুব সমস্যায় পড়ছি। পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই বিষয়ে আমি বলতে চাই যে আগের বারে যে আমাদের হয়েছিল, যিনি আমাদের পরীক্ষক ছিলেন, আমরা জানি না তো উনি কি, তো উনি আমরা পরে পেপারে জানতে পারি উনি নাকি ইলেকট্রিক মিস্ত্রি। তারপরে যখন আমাদের আবার আজকে ভাইবার জন্য ডাকা হয়, ওই জায়গায় আমাদের ওই যে আগের বারে যাকে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে বলা হয়েছিল, ওই স্যারই আজকে ছিলেন আমাদের পরীক্ষক হিসেবে। তো আমরা ভাইবা দিয়েছি। তারপরে এই ইলেকট্রিক মিস্ত্রি সম্পর্কে আমরা জানতে পারি, আমাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে অবজারভার স্যার এসেছিলেন, ওনার কাছ থেকে আমরা জানতে পারি যে উনি নাকি আমাদের এক্সটার্নালের হিসেবে এসেছেন। তো এটা আমাদের ইউনিভার্সিটি থেকেই পাঠানো হয়েছে। তো আমরা আরও কলেজের অনেক কিছু অভিযোগ নিয়ে আমরা গেছিলাম অবজারভার স্যারের কাছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই যে এই সমস্যাগুলো কিছুদিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করবেন। পরীক্ষার সময় যে এক্সটার্নাল এক্সামিনার উপস্থিত ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত যোগ্য পরীক্ষক নন। কোনো ভাইভা ছাড়াই শুধুমাত্র উপস্থিতির ভিত্তিতে পরীক্ষা শেষ করা হয়েছে এবং গোটা প্রক্রিয়া পরিচালনা করেছেন কয়েকজন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী। কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযোগপত্রে কলেজের বেশ কয়েকজন শিক্ষকের নাম উঠে এসেছে। যদিও কলেজ কর্তৃপক্ষ এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে লক্ষিন্দর পাল, পরিমল হাসদা, অরুণাভ প্রহরাজ সহ কয়েকজন শিক্ষকের নাম। তবে অভিযোগকারী হিসেবে নাম জড়ানো অধ্যাপক লক্ষিন্দর পাল বিষয়টি অস্বীকার করে জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কিছু বিষয় না, এটা অল টিচার কিভাবে হয়েছে না হয়েছে আমি জানি না ব্যাপারটা। কিন্তু যে পত্রিকা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানে বেরিয়েছে সেখানে আপনার বলতে পারবো না, মানে সেই ব্যাপারটা তো আমাকে আমি জানি না, যেটা আমি কি করে বলবো। ও তাহলে এটা আপনার নাম কি জুড়ে দেওয়া হয়েছে? সেটা তদন্ত করে দেখুন, আপনারা তদন্ত করে দেখুন। এছাড়াও অভিযোগ করা হয়েছে 29শে অক্টোবর পরীক্ষা হলেও 28শে নভেম্বর নম্বর আপলোডের শেষ দিনে পোর্টালে নম্বর তোলা হয়েছে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ সিরাজ দত্ত জানান, নিয়ম বহির্ভূত কিছু হয়নি, পরীক্ষা নিয়ামকের সঙ্গে কথা হয়েছে। ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরীক্ষা হচ্ছে এবং বাকি যে অভিযোগ সেটা ভিত্তিহীন। এখানে কোনো ইলেকট্রিক মিস্ত্রি বা এরকম কেউ পরীক্ষক হয়ে বা এক্সটার্নাল হয়ে আসেননি। যিনি ছিলেন তিনি একজন লোকাল এনজিওর সদস্য, অ্যাক্টিভ সদস্য, এবং তিনি এখানে একটা স্কুল চালান, স্কুলের ওনার এবং স্কুলের প্রিন্সিপাল, এবং একই সাথে তিনি আমাদের কলেজের প্রাক্তনী। তো ফলে তিনি একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি বলে যে অভিযোগটা করা হয়েছে সেটা একেবারে পুরোপুরি ভিত্তিহীন। অন্যান্য কলেজ পড়ুয়াদের অভিযোগ, পূর্বে নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে তারা কেবল পরীক্ষক হিসাবে বঙ্গজিৎ সিংহকে উপস্থিত থাকতে দেখেছিলেন। অন্য কোনো পরীক্ষক না থাকায় শেষ পর্যন্ত মৌখিক পরীক্ষা ছাড়াই শুধু খাতা জমা দিয়ে ফিরে যেতে হয় তাদের। অভিযোগে খাতায় নাম থাকা শিক্ষক বঙ্গজিৎ সিংহ জানান, এই ভিত্তিহীন অভিযোগের কারণে তার সম্মানহানি হয়েছে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমাকে এক্সটার্নাল হিসাবে ডেকেছিলেন এবং কিছু মহাবিদ্যালয়ের শিক্ষক তারা আমার নামে অভিযোগ জানিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে আমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে পরীক্ষা নিতে এসেছি। কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আমার কাছে যাচাই করেছিলেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছ থেকে আমি যে শিক্ষক একজন, প্রায় আমার গোপীবল্লভপুর গ্রিনল্যান্ড মডেল স্কুল নামে একটি স্কুল আছে, সেই স্কুলের আমি অধ্যক্ষ, তার সমস্ত সরকারি প্রমাণপত্র কেন্দ্রীয় সরকারের ইউডাইস কোড, সেই ইউডাইস কোডে যে গোপীবল্লভপুর গ্রিনল্যান্ড মডেল স্কুল তার অধ্যক্ষ আমার নাম বঙ্গজিৎ সিংহ সেই হেডে লেখা আছে, সেটা লেখা তার প্রমাণপত্র আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এবং আমার স্কুলের পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সমস্ত কিছু আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জমা দিই।
এই বিষয়ে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুনরায় ওই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত এক্সটার্নাল এক্সামিনার এবং অবজারভাররা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।